মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। এই বাংলাদেশে একটি অবিস্মরণীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। আমি ফরিদ উদ্দিন মাসুদ সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল রাজাকারদের, বিশেষ করে গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। এদের ফাঁসি ছাড়া দ্বিতীয় কোনো দাবি আর হইতে পারে না, দ্বিতীয় কোনো শাস্তি হইতে পারে না। আমার দেশ পত্রিকায় একটা প্রতিবেদন দেখেছেন, 10 জন আলেমের ছবি সহ কিন্তু এটা এসেছে। বিগত সরকারের আমলে সরকারের দোসর ছিলেন, যে সরকার যে নিষ্পেষণ এবং নিপীড়ন সে আমলে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে করেছেন, এই ব্যাপারে তারা একটা টু শব্দ করেন নাই, বরং ক্ষেত্র বিশেষে কিছু কিছু আলেমদেরকে উপরে জুলুম করা, অত্যাচার করার জন্য তারা সরকারকে উৎসাহিত করেছেন। নিজের অবস্থা মজবুত করার জন্য, নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য ক্ষেত্র বিশেষে কিছু কিছু আলেম ওলামাদের বিরুদ্ধে তারা সরকারকে লেলিয়ে দিয়ে। হযরতে হাসান বাসরি রাহিমাহুল্লাহ মিন কেবারিত তাবিঈন, বড় তাবিঈ ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন প্রশ্ন করলেন, ইমাম, আমি তো জালেম বাদশাদের জন্য কাপড় সেলাই করে দিই, পাঞ্জাবি বানাইয়া দেই, জুব্বা বানাই, আমিও কি এই জালেম শাসকদের সহযোগী? হাসান বাসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি জালেমদের সহযোগী নও, তুমিও একজন জালেম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত আলেমরা তাদের সহযোগী ছিলেন, রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতেন, তাদেরকে ক্ষমা না করলে কি গুনাহ হবে? তাদের বিষয়ে রাষ্ট্র ও জনগণের করণীয় কি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সব সরকারের আমলেই সরকারের পকেটে যাওয়ার কিছু আলেম ওলামা থাকে। এটি এখনকার চিত্র নয়, হাজার বছরের চিত্র। সকল যুগে সকল কালেই কিছু আলেম থাকেন যারা সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য সরকারের, সাধারণ বাংলায় বললে, দালালি করেন। এটা কাম্য নয়। আলিম তিনি থাকবেন একটি নৈতিকতার উপরে, যে নৈতিকতায় কারো কাছে তিনি তার চেতনা এবং মগজকে বিক্রি করবেন না, তিনি তার মেধাকে বিক্রি করবেন না, তার আত্মমর্যাদাকে বিলিয়ে দিবেন না। আত্মমর্যাদা ঠিক রেখে রাষ্ট্রীয় সহযোগিতা করাতে কোনো বাধা নেই, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সরকার যা বলে, হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দ সবকিছুতে গা এলিয়ে দেওয়ার যে বদভ্যাস, এটা কোনো আলিমের হতে পারে না। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো হইতে পারে, কারণ তাদের যেহেতু বাছ বিচার করার অভ্যাস নাই এবং হালাল হারাম বাছাই করার মতো ব্যবস্থাও তাদের হাতে নাই, তারা কিন্তু এটা করতে পারে। কিন্তু এটা সম্ভব নয় যে আপনি একজন আলেম হয়ে, একজন দ্বীনের রাহবার হয়ে এই কাজটি করা, যে সরকার যা বলে ভালো মন্দ তার পিছনে থাকা বা তাকে সমর্থন করা, এটা কোনো সুযোগ নেই। আমরা দেখেছি বিগত সরকারের আমলে, আপনারা হয়তো গত কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় একটা প্রতিবেদন দেখেছেন, সেখানে আমার দেশ পত্রিকায় 10 জন আলেমের ছবি সহ কিন্তু এটা এসেছে। বিভিন্ন ফেসবুকে আমি দেখেছি, সেখানে আলেমদের নাম ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে, কারা কারা বিগত সরকারের আমলে সরকারের দোসর ছিলেন। আমি নাম বলতে চাই না, আপনারা আমার চেয়ে ভালো জানেন, নাম বলার প্রয়োজন নেই। ওনারা যে ভুলটি করেছেন, যে সরকার যে নিষ্পেষণ এবং নিপীড়ন সে আমলে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে করেছেন, এই ব্যাপারে তারা একটা টু শব্দ করেন নাই, বরং ক্ষেত্র বিশেষে কিছু কিছু আলেমদেরকে উপরে জুলুম করা, অত্যাচার করার জন্য তারা সরকারকে উৎসাহিত করেছেন। নিজের অবস্থা মজবুত করার জন্য, নিজের অবস্থানকে সুদৃঢ় করার জন্য ক্ষেত্র বিশেষে কিছু কিছু আলেম ওলামাদের বিরুদ্ধে তারা সরকারকে লেলিয়ে দিয়েছেন। এটি ছিল সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। তাদের কাজ, মানুষ যতটা অসন্তুষ্ট হয়েছে সরকারের অনুগত হওয়ার কারণে, এর চেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছে সরকারকে আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণে। যেটা কোনো একজন আলেমের চরিত্র হতেই পারে না, যে সে আরেকজন আলেমের বিরুদ্ধে নিজের স্বার্থ হাসিলের জন্য সরকারকে লেলিয়ে দেওয়া, এটা জঘন্যতম অপরাধ। আমরা ইতিপূর্বেও দেখেছি ইতিহাসে যে দরবারি আলেম যারা থাকে, তারা অন্যদেরকে কোণঠাসা করার জন্য সময়ের শ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। আপনারা এটা বাদশাহ আকবরের আমলে দেখেছেন এবং এর আগের সময়গুলোতেও দেখেছেন। আকবরের আমলে তো আপনার আকবর যে নতুন ধর্ম আবিষ্কার করেছিল, দ্বীন এলাহি, এটাকে সমর্থন করার মতো শত শত আলেম পাওয়া গেছে, যেটা কোনো কল্পনাই করা যায় না, কোনো আলেমের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। ওই আলেমরাও কিন্তু তাকে নতুন ধর্মের এই প্রবর্তক হিসাবে তাকে মেনে নিয়েছে। এটা ছিল একটি ইতিহাসের
সবচেয়ে খারাপ অধ্যায়, যেখানে মুজাদ্দিদ আল-ফিসানি রাহেমাহুল্লাহ ওনার বিরুদ্ধে পর্যন্ত বাদশাহ আকবর এবং পরবর্তী লোকদেরকে তারা খেপাতে পেরেছে। এটা ইতিহাস কখনো ক্ষমা করে না। আর এই ধরনের কাজ যারা সরকারের সহযোগী হয়ে আবার তৎকালীন উলামায়ে কেরামদের বিরুদ্ধে সরকারকে লেলিয়ে দেয়, ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করে না। আপনারা জানেন বাদশাহ আকবরের আমলে মোল্লা মোবারক এবং আবুল ফজল ফয়জি, এই তিনজন মানুষ, মোল্লা মোবারকের দুই ছেলে, এক ছিল আবুল ফজল, আরেকজন হলো ফয়জি। তো মোল্লা মোবারকের ছিলেন, উনি বাদশাহ আকবরের মানে পোষ্য আলেম ছিলেন, আর তার দুই ছেলে ওরাও খুব বড় বড় আলেম ছিলেন, এবং তারাও কিন্তু মোল্লা মোবারকের এই দুই ছেলে তারাও কিন্তু নবরত্নের অন্তর্ভুক্ত ছিলেন, অনেক জানাশোনা মানুষ ছিলেন। তারাও শুধু রাজাকে খুশি করার জন্য যা করা দরকার তাই করেছেন। এবং তাফসির ও সাওয়াতিল ইলহাম নামে একটা তাফসির আছে, যে তাফসিরটি ফয়জি লিখেছেন। এই তাফসিরের মধ্যে কোরআনে কারীমের 30 পারার তাফসির লিখেছেন, একটিও নক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। পুরা তাফসিরটা নক্তা ছাড়া অক্ষর দিয়ে লেখা। মানে আপনারা জানেন তো যে আরবি ভাষায় অর্ধেক হরফের মধ্যে নক্তা আছে, অর্ধেক হরফে নক্তা নাই, প্রায় অর্ধেক আর কি। এই নক্তা ছাড়া মাত্র 14-15টা অক্ষর, এগুলো দিয়েই পুরা কোরআনের তাফসির আরবি ভাষায় সম্পন্ন করেছেন। কি পরিমাণ ভাষাগত জ্ঞান থাকলে একজন অনারব মানুষের দ্বারা এ কাজটি করা সম্ভব। তাহলে আলেম ছোট ছিল এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই, কিন্তু দরবারি আলেম ছিলেন, সমকালীন আর আলেমদের বিরুদ্ধে বাদশাকে খেপাতেন এবং দিনে এলাহির সমর্থক ছিলেন। সুতরাং আলেম বড় হইলেই যে বা বেশি জানার নামেই কিন্তু আলেম না, অনেক কিছু জানেন এটার অর্থ আলেম না। আলেম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, তিনি বলছেন আল আলিমু মান আমিলা বিমা আলিমা। আলেম হলো ওই ব্যক্তি যিনি যা জানেন সে অনুযায়ী আমল করেন, তিনি হলেন আলেম। তাহলে ওই যে কিছু মানুষ আছে যারা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য, রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে আলেমরা, এদেরকে ক্ষমা করার তো কোনো সুযোগ নেই, কারণ তারা যে অন্যায় করেছে এটা জালেমদের সমপরিমাণ অন্যায় বা তার চেয়ে বেশি করেছে। জালেমরা সাহস পেয়েছে তাদের সহযোগিতার কারণে, এজন্য তাদেরকে ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ মিন কিবারিত তাবিঈন, বড় তাবিঈ ছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন প্রশ্ন করলেন যে ইমাম, আমি তো জালেম বাদশাদের জন্য কাপড় সেলাই করে দিই, পাঞ্জাবি বানিয়ে দেই, জুব্বা বানাই, আমিও কি এই জালেম শাসকদের সহযোগী? হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি জালেমদের সহযোগী নও, তুমিও একজন জালেম। সহযোগী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সুতা তৈরি করেছে, সুই তৈরি করেছে আর বুতাম তৈরি করেছে, যেগুলো সহযোগিতায় তুমি কাপড় বানাও, তারা হলো সহযোগী। আর তুমি যে পাঞ্জাবি জুব্বা বানাইয়ে দাও, তুমি সরাসরি জালেমদের অন্তর্ভুক্ত, তুমি সহযোগী না, তুমি ডাইরেক্ট জালেম। তো যেই সমস্ত ওলামারা সাধারণ আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য বা তাদেরকে বিপদে ফেলানোর জন্য, তাদেরকে ঝামেলা করার জন্য বুদ্ধি পরামর্শ দিয়েছে, তারা তো জালেমদের বড় জালেম, তারা আরো বড় জালেম। তারা জালেমদেরকে সহযোগিতা করেছে আলেমদের উপরে জুলুম করার জন্য। সুতরাং তাদেরকে সহযোগিতা করা বা মাফ করা কোনো প্রশ্নই উঠে না। তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দালালি কর্ম করার সুযোগ আর কেউ না পায়, এবং এই চিন্তা না করে যে এই আলেম ওলামাদের বিরুদ্ধে সরকারকে কুবুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে পরিবেশ গোলাটে করে তাদেরকে জেল জুলুমের আওতায় আনার জন্য সাহস আর কেউ না করে, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলেছেন ডক্টর ইউনূস ও তাকে যারা ক্ষমতা রাখতে চায় এরা সবাই পশ্চিমাদের দালাল। এই বিষয়ের বাস্তবতা কতটুকু দয়া করে জানাবেন। আমাদের দেশ একটা চমৎকার দেশ, এখানে দালাল হওয়ার জন্য আর কোনো সমস্যা নেই। আপনি তো কিছু বলবেন তা আপনাকে হয়তো পশ্চিমাদের দালাল বানাবে, আর না হয় কিছু বলবেন ভারতীয় দালাল বানাবে, আরো কিছু বলবেন তো পাকিস্তানের দালাল বানাবে, আর ধর্মীয় দিক থেকে আপনি একটু কড়াকড়ি কথা বলবেন আপনাকে ওহাবি বলে দিবে, আর একটু মানে আশিকে রাসূল হবেন আপনাকে সুন্নি বলে দিবে, আরেকটা আপনাকে গোলাপি সুন্নি বলে দিবে। এগুলি একটা ট্রেন্ড, এটা চলতেই থাকে। কি কারণে কাকে কি বলতেছে এটা বিষয় না, বিষয় হলো আমার মতের সাথে আপনার মিলে নাই, সুতরাং আপনি ধর্মীয় ক্ষেত্রে যদি বলে থাকেন তা আপনি ওহাবি, আর আপনি যদি আমার রাজনৈতিক দর্শনের সাথে একমত না হন আপনি রাজাকার। এগুলো সহজ কতগুলি শব্দ আছে, অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এই কতগুলি শব্দ আছে, এগুলো আপনাকে অটোমেটিক লাগিয়ে দেবে। এখন ডক্টর ইউনূসকে যদি কেউ সমর্থন করে, সে যদি পশ্চিমাদের দালাল হয়ে যায়, তো এলে যারা ভারতকে মানে সাপোর্ট করে তাদেরটা ভারতীয় দালাল, আর যারা ভারতীয় দালাল তারাই বলবে ওদেরকে ইউনূসের দালাল, কথা একই।
অর্থাৎ এক দালাল আরেক দালালকে দালাল বলতে থাকবে, দালাল ছাড়া কিন্তু কেউ নেই। এই দেশ হয়ে গেছে দালালের দেশ, একজন আরেকজনের দালাল বলতে বলতে প্রত্যেকে দালাল হয়ে গেছে। একজন নেত্রী ছিল আওয়ামী লীগের, আমি ইচ্ছা করি নামটা বললাম না, উনি একবার বলছিল যে এই দেশে একমাত্র খাঁটি ইমানদার থাকলে আমি আছি। যুক্তি কি? যুক্তি হলো সব আলেমরা একজন আরেকজনের ফতুয়া দিয়ে কাফের বানাই দিচ্ছে, এতে এই হুজুরে কয় ওই হুজুরে কাফের, ওই হুজুর ওই আরেক হুজুরে কয় কাফের, একমাত্র আমাকে কেউ কাফের ফতুয়া দেয় নাই, সুতরাং অরিজিনাল মুমিন থাকলে আমি আছি। আমার এই পর্যন্ত কেউ কাফের করে নাই। ঘটনা হয়েছে আমরা একজন আরেকজনের দালাল বলতে বলতে মূলত আমরা দালাল আর বাকি কেউ নয়, সব দালাল হয়ে গেছে। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি আসলে দেশ এবং জাতিকে ভালোবাসেন কিনা। আমাদের দেশে যেভাবে এখন দুলু ভুলু খুকু সুকু এই কি যেন এই কতজন আবিষ্কার হয়েছে, ওনারা যা বলার তাই বলে, মুখ দিয়ে যা আসে তাই বলে। একজন বলতেছে ভারতের চেয়ে আমাদের ভালো কামনা করে এমন আর কেউ নাই, আর এমন ভাবে বলছে যেন ওনার শ্বাসটা আয় আর আসে, এইভাবেই এতিমের মতো বলতেছে। আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ভারত যেহেতু আমাদের এতই খায়ের খাও এখন উপকার করতে পারতেছে না, উনি এটাকে যেইভাবে উপস্থাপন করেছে মনে হয়েছে তার মতো বড় এতিম আর দুনিয়াত কেউ নেই। এদের মতো লোক যদি কোনো দলের মধ্যে থাকে, কোনো একটা মানে প্রতিষ্ঠানে দায়িত্বশীল অবস্থায় থাকে, তাহলে এই দেশের ভবিষ্যৎ বলতে কিছু আছে বলে তো আমরা মনে করি না। কিন্তু এই দেশের সিংহভাগ মানুষ যারা তৌহিদি জনতা তারা ভারতের দালালি পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এটা কেউ পছন্দ করে না। এই অনুভূতিটা মানুষ যাদের ভিতরে নাই তারা জাতীয় নেতা হয় কিভাবে, এটা আমাদের কাছে আশ্চর্য লাগে। এরা তো এদের মন মগজ মস্তিষ্ক চেতনা সব বিক্রি করে দেয় টাকার কাছে, এবং এদেরকে খোঁজ নিলে আপনারা দেখবেন না কি পরিমাণ টাকা এরা কামাই করে। আমি গত জুমা পরে বলেছি যে রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করে তারা সবাই কিন্তু 2 নম্বর। এটা পেশা নয়, এটা একটা সেবাধর্মী কাজ। আগে রাজনীতি করে মানুষ ফকির হয়ে যেত, এখন রাজনীতি করলে মানুষ আঙ্গুল ফুরে কলা গাছ হয়ে যায়। যেটা সবচেয়ে খারাপ ছাত্র ক্লাসে, কোনো ক্লাসে ডিঙ্গাতে পারে নাই, সেটা কিছুদিন যাওয়ার পর মস্ত বড় নেতা হয়ে যায়। আর যে সবচেয়ে ভালো ছাত্রটা ছিল মেডিকেলে ইঞ্জিনিয়ারিং এ পড়েছে, তার বদলি ছাড়া আর কোনো উপায় নেই, এই জায়গা থেকে ওই জায়গায় বদলি, ওই জায়গা থেকে ওই জায়গায় বদলি। আর বদলি করে কারা? যে ক্লাসে পিছনে টেবিলে ছিল এবং কয়েকবার ফেল করছে, হে বদলি করে। এখন এটা আমাদের দেশের ট্রেন্ড, এটা কোনো একটা কথা হলো? দুনিয়ার কোনো জায়গায় এই ধরনের কাহিনী আছে কিনা জানি না। অথচ দরকার ছিল সবচেয়ে মেধাবী লোকটি, সবচেয়ে ভালো মানুষটি রাজনীতি করবে, স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ রাজনীতি করবে। রাজনীতি কোনো গরিব মানুষের কাজ না, এটা রাজার নীতি। এটা করবেই ওই সমস্ত লোকদের যাদের পৃষ্ঠান নাই। দুই ধরনের লোক রাজনীতি করতে পারবে। এক ধরনের লোক যার দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, আরেক ধরনের লোক এমন অডেল টাকা আছে তার টাকার কোনো প্রয়োজন নাই। আর এই যে দিন আনে পান্তা পুরায় এই সমস্ত লোকের রাজনীতি করে, এদের সবারই টার্গেট হলো পকেট ভারী করা। আর এরাই কিন্তু এই কাজগুলি ঘটায়। এই উমুকের দালাল বলা, উমুকের দালাল বলা, আন্তরিকভাবে দেশকে ভালোবাসার যে কাজ, এই কাজটা কিন্তু তারা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।